হ্যালো ফ্রেন্ডস, আমার নাম গুরুপদ। আপনারা দেখছেন এন্টারটাইম চ্যানেল। তো দোস্ত, আজকে এমন একটা ঘটনা আপনাদেরকে সামনে তুলে ধরেছি, সেটা শুনলে হয়তো তোমরা অবাক হয়ে যাবে। তো ঘটনাটা তো তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো যে কি। তো দোস্ত, কথা হলো গিয়ে যে ঈশান এলএলবি হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে মানে লয়ার সম্বন্ধীয় একটা সবথেকে বড় একটা চ্যানেল। তো সেই চ্যানেলের যে ওনার আছে ঈশান এলএলবি, তো সে এমন একটা কাজ করেছে যার জন্য মাদ্রাজ পুলিশ তাকে দিল্লি থেকে গ্রেপ্তার করে নিয়েছে। তো কিসের জন্য তাকে গ্রেপ্তার করেছে, অ্যারেস্ট করেছে, সেটার কারণ আমি অবশ্যই আপনাদেরকে বলে দেব। তো আমি এর আগে একটা কথা বলতে চাই, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সাথে বেল আইকনটি দাবিয়ে দেবেন। তো ঈশান এলএলবি ওর হচ্ছে সবথেকে এলএলবি টাইপের মধ্যে সবথেকে বড় চ্যানেল, আর ওর চ্যানেলে সাবস্ক্রাইবার ওর 4টে চ্যানেল আছে। 4টের মধ্যে এটাতে যেটা ঈশান এলএলবি সেটাতে আছে 3 মিলিয়ন, আর তিনটাতে আছে মোটামুটি 1 মিলিয়ন করে, আর একটা 7 মিলিয়ন 8 মিলিয়ন এরকম করে আছে। ওর টোটাল সাবস্ক্রাইবার হয়ে গেছে 5 মিলিয়ন, মাত্র 5 মিলিয়ন, মানে হচ্ছে 50 লাখ সাবস্ক্রাইবার হয়েছে। আর ও যে ভুল কাজটা করেছে যার জন্য ওকে অ্যারেস্ট করেছে মাদ্রাজ পুলিশ, দিল্লি থেকে তাকে অ্যারেস্ট করেছে। তো সে ভুল কাজ করেছে। মাদ্রাজ ইউপি মাদ্রাজ বোর্ডের একটা যে সাইট হয়, যে প্রত্যেকটা স্টেটেরই একটা করে সাইট থাকে, তো সেই সাইট ও কি করেছে, মাদ্রাজ যে ইউপি মাদ্রাজ বোর্ড আছে সেটার সাইট ও হুবহু সেম মানে কপি করেছে। ও ওরকম করে একটা সাইট বানিয়েছে, যে সাইটটা একদম মানে ইউপি মাদ্রাসের যে বোর্ডের সাইট, সেই সাইটটা আছে ভিতরে, সাইডের ভিতরে যা সেম ওই সরকারি যে সাইট আছে সেটার ভিতরে তাই আছে একদম। তো লোকে কি করে দেখুন, এখানে অনেক স্টুডেন্ট আছে যারা তাদের যাবতীয় কাজ করে, আর অন্যান্য অনেক লোক আছে যারা তাদের যাবতীয় কাজ করে। যে সরকারি যে সাইটটা আছে সেটা কোনো রকম, সেটা বর্তমানে সেটা লোক দেখে না, সেটাই ভাবে ডুপ্লিকেট। আর যে ঈশান এলএলবি যে সাইটটা করেছে সেটাই অরিজিনাল, সেটাই হচ্ছে অতিরিক্ত মাত্রায় লোক হচ্ছে সেটাই ব্যবহার করে। আর সেটা হচ্ছে একদম মানে ও যে ক্রাইমটা করেছে সেটা মানে খুবই একটা বড় একটা ধরনের ক্রাইম করেছে, সাইবার ক্রাইম, যেটা হ্যাকারের মতো। তো সাইবার ক্যাপ একটা এরকম একটা জিনিস করে নিয়েছে। তো সেখান থেকে কি হয়েছে কি, ও মাত্র 3 বছরে ওর চ্যানেলে 3 বছরে 5 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো সেটা এত বড় একটা কথা, সেটা শুধু করেছে ওই সরকারি যে সে সাইটটা করেছে, যে ইউপি মাদ্রাসা বোর্ডের, সেই সাইটের সঙ্গে ওর ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে, সেটা লিঙ্ক করে রেখেছে। তো সেখান থেকে অনেক স্টুডেন্টই যায়, সেখানে গিয়ে দেখে ফর্ম ফিল আপ যা কিছু সমস্ত ডেটা সেখানে, মানে একটা কাজ করতে গেলে ওয়েবসাইটে সমস্ত ডেটা, পার্সোনাল ডেটা দিতে হয়। তো সেরকম করে সেখানে ডেটা দিয়েছে। সে হয়তো ঈশান এলএলবির মতলব কি ছিল সেটা আমরাও জানি না, যে ওর মতলবটা কি ছিল, কিন্তু সেখান থেকে ওর অনেক মানে সাবস্ক্রাইবার হয়ে যায়। আর ও যে সাইটটা করেছে সেখানে ও মেনশন করেনি যে এটা ডুপ্লিকেট সাইট, এটা বানিয়েছে ও, সেটা মেনশন করেনি। আর ও এটা করেছে যেটাই অরিজিনাল সাইট, ও একদম এমন ভাবে করেছে যেটা অরিজিনাল সাইট, এটা হচ্ছে মাদ্রাসা বোর্ডের সাইট। তো সমস্ত লোক সেখানে গিয়ে কাজ করে। তো এটা কিছুদিন হলো যে এটা নিয়ে তদন্ত চললো, তো তখন সেটা বুঝতে পেরেছি। তো কারণ সেখানে ওর ওই সাইডের সঙ্গে লিঙ্ক ছিল ওর ইউটিউব অ্যাকাউন্ট, কারণ সেখানে ইউটিউব অ্যাকাউন্ট লিঙ্ক থাকার কারণে সে ধরা পড়ে গেছে। এর জন্যই ওর হচ্ছে দিল্লি থেকে মাদ্রাসে নিয়ে যায়, ওর জেল হয়। তো কতদিনের জেল হয়েছে সেটা জানি না। তো দেখুন আমার থাম্বনেইলে লেখা আছে কয়েকটা ধারা, তো এই ধারাগুলা ওর মানে এগেনস্টে লেগেছে। তো এইসব ধারা লাগার ফলে তো ওকে অ্যারেস্ট করা হয়। তো জানি না এরপরে কি হবে। তো ইন্ডিয়ার সব থেকে বড় ইউটিউবার ঈশান এলএলবি, যে হচ্ছে নিজেই বলতে গেলে এক ধরনের আইনের সম্বন্ধে সবকিছু জানে, সে বলতে গেলে একজন উকিলের সমতুল্য। সে সমস্ত মানে উকিলদের যে নিয়ম কানুন হয় একটা কোর্টে, সেই সমস্ত ধারা তার জানা আছে। আর সে এরকম একটা কাজ করেছে, তাহলে ভাবুন বন্ধুরা সে কেমন বুদ্ধিমান হতে পারে, আর সে কি করেছে। তো দোস্ত, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। তো আচ্ছা, এইটুকুই আজকের মতো, চলছি, বাই বাই।